Hey everyone, this is Shoan Khan. Welcome to my YouTube channel Shoan Khan 78। আজকে আমি দেখতে পারতেছেন ইয়োলো পরিটাকে নিয়ে কিছু খারাপ দিক তুলে ধরবো। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো। আমার অভিজ্ঞতা থেকে যতটুক এই GSX-R এর খারাপ দিক আছে আমি সেটাই আপনাদের মাঝে বলবো। মানে এটা হচ্ছে আমার খারাপ দিক থেকে যেটা মানে আমার খারাপ লাগে এই বাইকে, সেইটা আপনাদের বলবো আর কি আজকে এই ভিডিওতে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। ফার্স্টে আমি বলবো আমার বাইকের হেডলাইটের কথা, অর্থাৎ GSX-R এর এই যে হেডলাইটটা দেখতেই পারছেন, এইটা হচ্ছে GSX-R এর হেডলাইট। এইটা আমার মনে করেন রাত্রে আমি রাইড দিতে গেলে আলো আমি দেখছি একটু অন্য বাইকের থেকে এই বাইকটার আলো একটু কম, মানে অনেকটাই কম আর কি। আমি দেখছি পিছন থেকে একটা অন্য বাইকে আলো মারলে দেখি যে হচ্ছে আমার হেডলাইটের থেকে তার আলোর মানে যে একটা ব্রাইটনেস মানে ফোকাস মারে আর কি, যেটা বলেন আর কি, ওইটা অনেক বেশি এই GSX-R বাইকের থেকে। দেখছি আমি অনেকেই ফগ লাইট ব্যবহার করে, কিন্তু আমি এই বাইকটাই ফগ লাইট এখনো ব্যবহার করি নাই। আমার হাতে যেটা দেখতেছেন এইটা হচ্ছে GSX-R এর রিমোট আর কি, চাবি প্লাস চাবি বলে এটাকে। আপনারা যেটাই বলেন, এইটাই হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ করে, স্টার্ট দেয় আর কি। মানে রিমোট কাছে নিলেই আপনার স্টার্ট হবে, রিমোট যদি দূরে রাখেন তাইলে কিন্তু আর স্টার্ট হইবে না। এখন হচ্ছে এর ভিতর, এই রিমোটের ভিতর দুইটা আপনার ব্যাটারি থাকে। এই ব্যাটারিতে আবার যদি একটু মনে করেন হঠাৎ চেক যদি না করেন, দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে গেল, তাইলে তো আপনার বাইকে স্টার্ট নেবে না। এটাও একটা সমস্যা হইতে পারে, এই জন্য আগে থেকে আপনার চেক করে নিতে হবে। এবার আপনাদের দেখাবো GSX-R বাইকের ইঞ্জিন অয়েলটা কত দিতে হয়। এই দেখতেই পারতেছেন যে 1300 মিলি GSX-R এর ইঞ্জিন অয়েল, অর্থাৎ দুইটা আপনার ইঞ্জিন অয়েল কিনতে হবে। আপনি 1300 মিলি দিতে গেলে আপনার দুইটা ইঞ্জিন অয়েল কিনতে হবে। এইটা একটা আপনার খুব একটা সমস্যা হইতেই পারে, মানে আমার হয় আর কি, দুইটা কিনতে হয়। আপনি অন্য দামি বাইক বলেন, যেইটাই বলেন না কেন, সব বাইকেই 1000 দিতে হয়, অর্থাৎ একটা বোতল কিনলেই আপনার হচ্ছে এনাফ। কিন্তু এইটাই GSX-R এর 1300 মিলির জন্য দুইটা বোতল কিনতেই হবে আপনার মাস্ট। GSX-R সিটের বিষয় বলি। সিটের বিষয় হচ্ছে আমি যেইটার উপরে বসি এইটা হচ্ছে যাই হোক মোটামুটি আছে। আর এই যে উপরে যেটা দেখতেছেন এইটা মনে করেন সিটই না ভাবলেই চলে, এইটা কোনো সিটই হয় না আর কি। এত একটা দামি বাইকের সিট আরো একটু ভালো কোয়ালিটি করতে পারতো আর কি। পিছনে যে বসে তার অনেক কষ্ট হয়, আর যে চালায় তারও পুরো মনে করেন পিছে যে লোকটা বসে আর কি, যে ব্যক্তিটাই মানে আপনার রাইড করেন যখন তখন পিছনে থাকে, যে সে পুরো আপনার কাঁধের উপর ভর করেই থাকবে। তা এতে আপনার হচ্ছে চালাইতে অনেক কষ্টই হবে আর কি। এইটা আমি সবসময় ফেস করি, আমার কষ্ট হয় আর কি। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি বিষয়টা। আমি সবসময় মনে করি আমার বাইকটা GSX-R এর পিছনে সিট নাই। দেখা যাচ্ছে কোনো ব্যক্তিকে ইমার্জেন্সি মানে আমার পিছনে উঠাইতেই হবে, মানে না নিলে নয়, তখন দেখা যাচ্ছে আমার উঠাইতেই হবে। তখন তো কিছু করার নেই, উঠাইতেই হবে আর কি, তাছাড়া আমি উঠাই না। GSX-R বাইকটি হলো স্পোর্টস বাইক, যা বাংলাদেশের সব থেকে টপ স্পিড স্পোর্টস বাইক GSX-R। দ্বিতীয় পিস আর বাংলাদেশে নাই, এটা বলতে পারেন। আর GSX-R আমার ভালোই লাগে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমার যে প্যারাটা হয়, আমি ফেস করি সবসময় প্রবলেমটা আর কি, সেইটা আমি আপনাদের শেয়ার করলাম। যারা GSX-R চালান তাদের এই সমস্যাটা না হইতেও পারে, আমার কিন্তু এই সমস্যাটা হয়। তাই আপনারা কেউ খারাপভাবে নিবেন না। আর GSX-R এর ভালো দিকগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।